এখানে ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, শুভেন্দুবাবুর ভাই। গোটা পরিবারের সবাই নেতা, সবাই মন্ত্রী। একদিকে কালীঘাটের ব্যানার্জি আর অন্যদিকে কাথির অধিকারী। তাকিয়ে দেখুন একবার, একজন মুখ্যমন্ত্রী, তার ভাইপো সাংসদ। এদিকে মাননীয় শিশির অধিকারী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তার ছেলে শুভেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, এখন বিরোধী দলনেতা। তার আরেক পুত্র সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন দুবার। এবারে সব হয়ে গেছে, এবার আরেকজনকে নামিয়েছে, এবার সৌমেন্দু অধিকারী। সে ওনার বাড়ির লোককে উনি রাজনীতিতে নামাবেন, ওনার বিষয়, আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে। এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য করলোটা কি? এই দুই পরিবার সাধারণ মানুষের জন্য কোন কাজটা করলো? এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলো? কিন্তু অথচ একবারের জন্য ভাবুন তো, কি না দিয়েছে নন্দীগ্রামের মাটি, কি না দিয়েছে তমলুকের মাটি। এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে। কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। গোটা পরিবারকে উজাড় করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি। কিন্তু তার বদলে এই দুই পরিবার বেইমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি। বেকার যুবকদের সাথে বেইমানি, কৃষক ভাইদের সাথে বেইমানি, তমলুকের সাধারণ মানুষের সাথে বেইমানি। তাই আমরা বলছি, এবার লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ থাকতে পারে না। কেন ভোট দেবেন বিজেপিকে? একটা কারণ বলুন তো, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসুন এখানে এসে বলুন কেন ভোট দেবেন। আর শুভেন্দুবাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে, হেভি গুণ। আমি বলছি, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি। ছোটবেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল, তাকে আমি বলতাম লজেন্স দাদু। উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়তো, কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো, বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত। আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী, পকেটে ঠিক আছে, কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে, কাকে মোটা দিতে হয়, কাকে কম দিতে হয়, কাকে আর একটু কম দিতে হয়, ও সব জানে। আপনাদেরকে বলছি, একবারের জন্য ভাবুন তো, এ ভদ্রলোক সারাক্ষণ তৃণমূলের ক্ষীর খেয়ে গেল, তৃণমূলের সমস্ত দুর্নীতির শরিক, সারদা, রোজ ভ্যালি, আইকোর, অ্যালকেমিস্ট, সব দুর্নীতি যখন তৃণমূল করলো, শুভেন্দুবাবু তৃণমূলে। তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি। এসএসসি টেট একের পর এক কেলেঙ্কারি, আপনি তৃণমূলে। গরু পাচার, কয়লা পাচার, আপনি তৃণমূলে। আপনি এখন বলছেন পিসি ভাইপোকে জেলে পুরব, ডিসেম্বরে উল্টে দেব, পাল্টে দেব। শুভেন্দুবাবু আসতে বলুন, মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন, না হলে। 1 মাস বাকি আছে, এখনো 1 মাস চালাতে হবে আপনাকে। রোজ ডায়লগবাজি, রোজ ডায়লগবাজি। এই ডায়লগবাজি ছাড়া কিচ্ছু জানে না। একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেবো, অমুক তারিখে পিসিকে জেলে পুড়ে দেবো। আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে। এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয়, এদেরকে শুভেন্দু ভুগলেও হাততালি দেয়। ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে, সে ওদের ব্যাপার দিক। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি, এসব ন্যাকামি দিয়ে আর কতদিন চলবে দাদা, কতদিন চলবে? 2019 সালে অমিত শাহ কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন, আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও, 6 মাসের মধ্যে চিটফান্ডের যে মামলা, সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়বো। 1.5 বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল। 2014 সালে সারদার মামলা, আজকে 2024 সাল, আজ অবধি তার নিষ্পত্তি ঘটল না। সুপ্রিম কোর্ট 2014 সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে। আর এদিকে মোদি এসে না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, মিত্র না মে খুদ খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। রে মোদিজি, পশ্চিমবাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার ইডি সিবিআই করছেটা কি? তাপস রায় তৃণমূলের বিধায়ক, তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের 14 তারিখে। শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস এবার যাবে শ্রীঘরে। উমা দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে, আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল। এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন না ঘুষ নেওয়ার জন্য। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 10,000 কোটি টাকা সারদা রোজ ভ্যালির দুর্নীতি, কংগ্রেসের নেতা ছিলেন, সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তার মানে কি? তার মানে
তুমি চুরি করবে জোড়া ফুলে, আর তুমি সাধু হবে পদ্ম ফুলে। আমরা বলছি ওই জন্যেই এবার দুই ফুলকেই হটাতে হবে বাংলার মাটি থেকে। দেখুন আমাদের কথা খুব পরিষ্কার, শুভেন্দুবাবু যেখানে যেখানে যাচ্ছে সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে নিয়ে এসছে। বুঝবে, আমার মায়েরাও বুঝবে, সময় লাগবে, আমার মায়েরাও বুঝবে। কিন্তু সন্দেশখালীর আন্দোলনটা করলো কে? মমতা ব্যানার্জির সরকার 144 করলো, আমরা আদালত থেকে মামলা করে 144টাকে উড়িয়ে দিলাম। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে নিরাপদ সর্দার লড়াই করলো, লড়াই করে 21 দিন জেল খাটলো। আর তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে বাড়ির ছোট ছেলের মতো মার্কেটে নামলেন শুভেন্দুবাবু, এবারে ক্ষীরটা আমাকে খেতে হবে। সন্দেশখালী থেকে মহিলাদেরকে নিয়ে আসছে, এসে বলছে শেখ শাহজাহান এলাকায় কি কি সন্ত্রাস করেছে, মায়েরা আপনি আমাদেরকে গল্প করে শোনান। মায়েরাও বলছে, কিন্তু যে কথা বলছে না, এই যে শুভেন্দুবাবুর ছবি নিয়ে আমি ঘুরছি, এই যে দেখুন সুন্দর জোড়ায় জোড়ায় মিলেছে। একদিকে শুভেন্দু অধিকারী, আর একদিকে যে বসে আছে সন্দেশখালী শেখ শাহজাহান। 2020 সালে সন্দেশখালীর ছবি। শেখ শাহজাহান কি তখন সাধু ছিল? শেখ শাহজাহান কি তখন সন্ত ছিল? কিচ্ছু ছিল না। শেখ শাহজাহান তখন আপনারই রাজনৈতিক ছোট ভাই ছিল। আপনি শুধু বাপের বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে এসছেন, জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে চলে এসছেন, তাই জন্য ওই পাঁকে একটু গন্ধ লাগছে। যতই গন্ধ লাগুক, আপনি সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে যতবার তমলুকে নিয়ে এসে বলাবেন, যে আপনি প্রমাণ করার চেষ্টা করাবেন যে শেখ শাহজাহানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের লড়াই, আমি ততবার এই ছবি তমলুকের মানুষের সামনে দেখাবো। চোখ খুলে তাকিয়ে দেখুন, এই ছবি প্রমাণ করে দেয় এরা সব এক ঘাটে বসে জল খেয়েছে, আজকে ঘাট পাল্টানোর চেষ্টা করছে। এত সহজে ঘাট পাল্টে দিলে হবে না। এর বাইরে একদল লোক আছে, আগে রাম পরে বাম, এদের মাথায় হালকা গন্ডগোল আছে, স্লাইড। শুভেন্দু যখন মেরেছিল পিঠেও পড়েছে, মাথাতেও পড়েছে। বলছি আগে রামকে আনতে হবে, মানে আগে বিজেপিকে আনতে হবে, তারপর বামকে আনতে হবে। অনেক করেছেন দাদা, আসুন ভালোভাবে থাকুন, বিজেপির ঝান্ডা ধরেই লড়ুন। আপনার বিরুদ্ধেও আমি লড়ব, আপনার বিরুদ্ধেও আমরা লড়ব। তার কারণ আপনি ক্যান্সারের মতো ক্ষতিকারক। আপনারা ভেতরে থেকে আপনারা গোটা শরীরকে পচিয়ে ধরেছেন। আগে রাম পরে বাম। এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি অত্যাচার না করেছে আমাদের কমরেডদের, আমাদের ওপরে কি অত্যাচার না করেছে। সেই শুভেন্দু অধিকারীকে যখন নেতা বলে মানেন, লজ্জা করে না? বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে মুখ দেখান কি করে? কাপুরুষের মতো গিয়ে, ভেড়ার মতো গিয়ে দাঁড়িয়ে আছেন শুভেন্দু অধিকারীর পিছনে। লড়াই করছি তো, জিগার আছে, হিম্মত আছে, লড়ছি। আপনারা কি করছেন? আগে রাম পরে বাম বলে মমতা ব্যানার্জিকে বকলমে সুবিধা করে দিচ্ছেন, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন, কখনো বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। আর এদের একটা গোপন খেলা আছে, হয় তৃণমূল নয় বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে যদি তোমায় ভোট দিতে হয় তুমি বিজেপিতে ভোট দাও, আর যদি বিজেপির বিরুদ্ধে তোমায় ভোট দিতে হয় তুমি তৃণমূলে ভোট দাও। আমরা বলছি এদের এই খেলা আমরা ভাঙতে নেমেছি, এই বাইনারি আমরা ভাঙতে নেমেছি। অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিতে দেওয়া, আর হিন্দু ভাই বোনেদের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীর দলবল বলছে যে সায়নকে ভোট দেওয়া মানে বকলমে তৃণমূলকে ভোট দেওয়া। আরে শুভেন্দুবাবু আমি আছি কোন দিকে আপনি তো বলুন ঠিক করে অন্তত। একবার বলছেন আমাকে দিলে আমি ওদিকে চলে যাব, একবার বলছেন আমাকে এদিকে দিলে আমি ওদিকে চলে যাব। আসলে আপনিও জানেন আর ও জানে, যদি আমাদের দিকে ভোটটা পড়ে তাহলে আপনাদের দুজনের গদি চলে যাবে। তাই জন্য আপনারা চান না লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়াক, আপনারা চান না সিপিআইএম মাথা তুলে দাঁড়াক, আপনারা চান না বামফ্রন্ট মাথা তুলে দাঁড়াক। তাই জন্যই আজকে এই তৃণমূল বিজেপি আজকে এই মেকি লড়াইতে নেমেছে। আজকে উত্তর দিতে হবে তো। এত চুরি দুর্নীতির পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি সিবিআই কোন ব্যবস্থা গ্রহণ করেছে? আজকে উত্তর দিতে হবে তো। এত চুরি দুর্নীতির পরেও এই যে বলেছিল ভাইপোকে জেলে পুরব, সে গেল, তারপর বলল ভাইপোকে ভোটে হারাবো, এমন প্রার্থী দেব সবাই চমকে যাবে। আমি বললাম কাকে না কাকে প্রার্থী করবে। তারপরে দেখলাম এমন একজনকে প্রার্থী করে যে বিজেপির লোকজনেরাই চমকে দিয়েছে। ওখান থেকে প্রতিকুর রহমান একাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলছে ভাইপোকে লিয়ে মেক লাই কাফি হু। কোনো বিজেপি টিজেপি নয়, সরাসরি লড়াই করছি আমরা, এ তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসাথে লড়ছি। তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করব কমরেডসরা,
এইবারের লোকসভার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনাদেরকে ঠিক করতে হবে, এখান থেকে যাকে জিতিয়েছিলেন তৃণমূলের হয়ে সে বিজেপিতে গিয়ে বসে আছে এখন। আপনাদেরকে ঠিক করতে হবে, যাকে ভোট দিয়েছিলেন সে 5 বছর এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি। যাকে ভোট দিয়েছিলেন 5 বছর ধরে মাত্র 100 দিনের মধ্যে 22 দিন সে পার্লামেন্টে গেছিল, তার মানে উপস্থিতির সংখ্যা 22%। তাই আমরা বলছি এবারের মূল্যবান ভোটটা আপনারা সিপিআইএমকে দিন, বামফ্রন্টকে দিন, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীদেরকে দিন। আর এই মাটি তাম্রলিপ্ত সরকার যখন গঠন হয়েছিল, যে মাটি লড়তে জানে, আন্দোলন করতে জানে, সেই মাটিতে দাঁড়িয়ে আছি। অজয় মুখার্জিদের মাটিতে দাঁড়িয়ে আছি, সতীশ সামন্তর মাটিতে দাঁড়িয়ে আছি, সুকুমার সেনগুপ্তর মাটিতে দাঁড়িয়ে আছি, ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আছি, মা মাতঙ্গিনী হাজরার মাটিতে দাঁড়িয়ে আছি। আর এই মাটিতে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ মাথা তুলে লড়ে যাব। 1 মাস আগে তৃণমূল আর বিজেপি বলেছিল তৃণমূল নাকি 2 লাখ ভোটে এগিয়ে আছে আর বিজেপি 3 লাখ ভোটে এগিয়ে আছে। 1 মাস পরে মিনি করে কথা বলছে আরো 1 মাস বাকি আছে, আরো লড়াই চলবে, লড়াই আরো জোরদার করতে হবে। প্রত্যেক বুথে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, এরা দুজন মিলে ভেতর খেলছে। তাই জন্য ভারতবর্ষে এক ধর্মনিরপেক্ষ সরকার, বেকার যুবকের মুখে যারা হাসি ফোটাতে পারবে, দেশের উন্নয়ন যারা করতে পারবে, তাদের পক্ষে ভোট দিতে হবে। আর সে ভোট কেবলমাত্র বামপন্থীরাই তার যোগ্য দাবিদার। তাই জন্য আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বামপন্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। টিপুন বোতাম, মনের আনন্দে কাস্তে হাতুড়ি টিপুন, মনের আনন্দে কাস্তে হাতুড়ি টিপুন। যার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা, কাঁদতে ওই বোতাম টিপুন। জানবেন ওই বোতামই মুক্তির প্রতীক, ওই বোতামেই মুক্তি লুকিয়ে আছে, ওই বোতামেই বেকার যুবকের ভবিষ্যৎ লুকিয়ে আছে। কাস্তে হাতুড়ি ছাড়া এই সমাজকে কেউ পাল্টাতে পারবে না, মুখে হাসি ফোটাতে পারবে না। আমার সাথে একসাথে গলা মেলান, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।